খেতে, বসতে, ঘুমোতে, স্নান করতে, পটি করতে, বাজারে যেতে, ঘুরতে যেতে, রেস্টুরেন্টে খেতে, সবখানে যেখানে ইচ্ছা, যেখানে যাব, যেখানেই যাই, আমার মনে আমার শুধু একটাই না, আমার জায়ের পিন্ডি না চটকালে আমার কোনো কিছুতেই এনার্জি পাই না বন্ধুরা। কি করব? কোনো ওষুধই কাজে লাগে না। কোনো ওষুধ কাজে লাগে না জন্যই আমি যত ভাবি আমার জাটাকে নিয়ে বলবো না, কিন্তু কোনো কাজই হয় না। সেই ঘুরে ফিরে আমি আমার জাকে নিয়েই বলি। ওকে নিয়ে না বললে আমাকে পরের দিনই ডাক্তারের কাছে দৌড়াতে হয়, খাওয়া হজম হয় না, বমি পায়, মাথা ঘুরায়। তার জন্য আমি আমার জাকে নিয়েই পিন্ডি চটকাতে বসে যাই। কি করবো? ঠিক এমনকি লোকনাথ বাবার একটা কথা আছে না, রণে বনে জলে জঙ্গলে যখনই তুমি বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, জয় বাবা লোকনাথ। কিন্তু কি করব বন্ধুরা, আমার যে এমন দশা হয়েছে, আমি যেখানে যা করি আমার জায়ের পিন্ডি না চটকারে আমার যে শান্তি লাগে না, তাই আমি জায়ের পিন্ডি চটকাই। তোমাদের আমি কথা দিয়েছিলাম আমি আর আমার জায়ের পিন্ডি চটকাবো না, এই সমস্ত কাজের মধ্যে আমি আর থাকবো না। আমার এগুলো নিয়ে থাকলে হবে না। আমার মেয়ে আছে, মেয়েকে তো মানুষ করতে হবে, মেয়েকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছি অনেক পড়া, আমার তো বাচ্চা আছে না। কি হুমকি? বাচ্চা আছে, বাচ্চা আছে। মেয়ের মায়ের মাথা দিব্যি দিয়ে বলছি আমি আর এই সমস্তের মধ্যে নাই, আমি ডেলি ব্লগ দিব। এই কথা কিন্তু আমাদের ঢুমকি রানী বলেছিল, কি বন্ধুরা? কিন্তু দেখো কি হয়, সেই একই ব্যাপার। আমাদের মুয়ের কথা না বললে ওর দিন ভালো যায় না। ও জানি মুখে বিক্রি না করলে আমার পেট চলবে না, আমি এত ঠাটবাট নিয়ে আমি চলতে পারবো না, তাই না ঢুমকি? হিংসাতে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। কি বন্ধুরা, কথাটা মিলে গেল তো? যেই কানেরটা ঢুমকি শাশুড়ি মায়ের জন্য কিনেছিল, সেই কানেরটা ও কিন্তু শাশুড়ি মার জন্য কেনেনি, সেটা নিজের জন্যই কিনেছে। আর কালকেই কিন্তু সেটা তার প্রমাণ পেলে দেখবে। সে কি বললো তার ভেড়া মাস্টারমশাইকে নিয়ে, মানে প্রবাদ মাস্টারমশাই, সে তো কথায় কথা বলে একটা প্রবাদ আছে না, একটা প্রবাদ মাস্টারমশাইকে কি বললো, হ্যাঁ গো এই কানেরটা কি করবো গো, টাকা তো ফেরত দিয়ে দিচ্ছি। প্রবাদ মাস্টারমশাই বললো, ওটা তো তুমি টাকা ফেরত দিয়ে দিচ্ছ, ওটা তুমি রেখে দাও। রেখে দেবো? হ্যাঁ। না, রেখে দিব না। না, রেখে দিতে হবে না। প্রবাদ মাস্টারমশাই বললো, বিক্রি করে দাও। বিক্রি করে দেবো? ঢুমকি বলছে, হ্যাঁ বিক্রি করে দাও। না, ওই শোনো, প্রবাদ মাস্টারমশাই শোনো না, আমি এটা কানের মধ্যে পড়ে থাকবো আর কানে কচকচ করবে, এটা দেখে মনে পড়বে। আমি এটা দিব না। সবাই তো জানতো ঝুমকি তুই কানেরটা তোর জন্যই কিনছিস, তুই কেন দিবি কেন? তুই কি বললি কেন দিব আমি? আমার জন্য কি করছে আমার শাশুড়ি যে আমি দিব? কিচ্ছু করেনি, তুই করছিস। দেখলি তো, কেউ কারোর জন্য কিছু না করলে কেউ কাউকে কিছু দেয় না, কারোর জন্য কিছু করে না। তার মানে তুইও তোর শাশুড়ির জন্য কিছু করিসনি, তাই তোর শাশুড়ি তোর কাছে আসে না, তোকে ভালোবাসে না। ঠিক তেমনটি তুই যেমন আজকে বললি আমার জন্য কি করছে, আমি যে তাকে দিব। হ্যাঁ দেখ, মুখের কাছে দিব্যি আছে, মুখে ছাড়া সে থাকেই না, মুখে ছিপকে ধরে আছে। সেখানে 4 বেলা খাচ্ছে, ভালো আছে, ভালো শাড়ি পরছে, দিব্যি সে খুব ভালো আছে। আর তুই সারাদিন ষড়যন্ত্র করে চলছিস, কি করে ময়ের ক্ষতি করবি। ঘ্যানটা পারবি না তো, লাভ নেই। ময়ের ক্ষতি কি করে করবি? তুই কি ময়ের ক্ষতি করতে পারবি না? তো পারবি না, লাভ নেই। তুই ভিতরে মানে কিরকম করে জ্বলছিস, তোর জ্বলাটা কিন্তু তোর ভিডিওর মধ্যেই প্রকাশ পাচ্ছে। লজ্জা করে না রে? মেয়েটার সঙ্গে এরকম করে যাচ্ছিস। কিছু ভিউয়ার্স তো কমেন্টস করছেন তোকে, ঘরের মধ্যে এরকম দুটো মিলে করো তোমরা, ডেবা দেবি ভেড়াটাকে নিয়ে, মানে তোর বরটা, এরপরে মেয়েকে বিয়ে দিতে কিন্তু মুশকিল হবে। এরকম দজ্জাল মা, সত্যি কথাই তো। তোর পাড়ার তোর শ্বশুর বাড়ির লোকই তো তোকে উল্টো পাল্টা বলে। তুই কি শ্বশুর বাড়িতে শুধু তুই তোর জায়ের জন্য থাকতে পারিসনি, তোর শাশুড়ি মায়ের জন্য থাকতে পারিসনি, তোর ভাসুরের জন্য থাকতে পারিসনি? শ্বশুর বাড়ির পাড়ার লোকই তোকে দেখতে পারে, তার জন্য তুই সেখানে থাকতে পারিসনি। আর আজকে মৌ ভালো আছে জন্য মৌকে নিয়ে তুই মরে যাচ্ছিস দোলে তুই। কেন রে? ও তোর কোন বাড়া হাতে ছাই দিচ্ছে? যে ওকে নিয়ে তোর এত জ্বালা? হ্যাঁ, খাচ্ছিস যাচ্ছিস আর ময়ের পিন্ডি চটকাচ্ছিস, এই হচ্ছে তোর কাজ, বুঝলি? আর এই যে গেলি রেস্টুরেন্টে খেতে গেলি, সেখানে খেয়ে আসলি ডেবা ডেবি আর বাচ্চাটা মিলে, যাই হোক। আর আরেকটা কথা, তুই বলছিলি না যে তোর বাপের বাড়ির থেকে তোর মা বাবা কিচ্ছু, তোর বর কোনো যৌতুক নেয়নি, তোর বাবা মা কোনো যৌতুক দিতে পারেনি। কে বলেছে তোর বাবা মা যৌতুক নেয়নি, দিতে পারিনি? তোর বাবা মা তো সব থেকে অনেক বড় যৌতুক দিয়েছে তোর বরকে, যেই যৌতুকের চাপে আজকে তোর বরের মুখটা বন্ধ, তোর কথা মতো চলে তোর বর। তোর বাবা মা যৌতুক তোকে দেয়নি, তোর বয়কে যৌতুক দেয়নি তোর বাবা মা। একটা আস্ত ভেড়া দিয়ে দিচ্ছে গ্রামে, পাঠাটাকে দিয়ে দিচ্ছে। পাঠাটাকে সেরকম করে বলিস, মাস্টার বয়স বলছি, নাহলে কিন্তু আজকে তোর মুশকিল আছে। বল তোর মার নামে, বল তোর মার কেচ্ছা কুত্তি, বল তোর বৌদির নামে, তোর বৌদির পিন্ডি চটকা, তোর দাদার পিন্ডি চটকা বলবি না, ঘাটটা ধরে কিন্তু দিব। ব্যাস, ভেড়া বসে গেল। বন্ধুরা কি বলবো, যত বলবো তত কম মানে হবে। আমার চুমকিকে ওরা এত হিংসা করে, এত ষড়যন্ত্র করে,
করে তো বাড়ির থেকে তাড়িয়ে ছাড়লো, এখন তো পিছনে একটার পর একটা মিথ্যা কথা বলছে। আসলে আমাকে হিংসা করে, আমি চাকরি করি না। ভেড়া বসে গেল, নাহলে ভেড়া জানে আজকে রাতে ভেড়ার ঘুম নেই, ভেড়া ঘুমাতে পারবে না, ভেড়া বুঝে গেছে বইয়ের পিঠুনি খেলে ভেড়া আপনি আপনি সুসুর করে। তা ওই একটা কথা বললাম যে তুই বলেছিলি না ঝুমকি আমার মা বাবা কোনো যৌতুক দিতে পারেনি, তোর মা বাবা আরো সব থেকে দামি যৌতুক দিচ্ছে তোর বরকে, বুঝলি? অনেক বড় একটা দামি যৌতুক দিয়ে দিচ্ছে তোর বরকে, যেটা হলো তোকে তোকে তোর মতন একটা দজ্জালকে পাঠিয়েছে ভেড়াকে সায়স্তা করার জন্য। দেখ ভেড়াটা কি সুন্দর দুটো জগন্নাথ হয়ে আছে। তুই ভেড়াকে সারাদিন যা বলবি, ভেড়া হয়তো অফিস থেকে এসে ভেড়াটাকে বলবি ওই শোনো আমার এগুলো একদম পছন্দ হয় না, এগুলা কি ধরনের গো, তুমি আজকে বলবা, বসে বলবা। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথায় গেল, তুমি আজকে বসে বলবা আমি এত করি তাও আমাকে নিয়ে এই সমস্ত কথা বলা। হ্যাঁ, ভেড়া বুঝতে বলে গেল। ভেড়া কিন্তু চায় না মন থেকে, জোর করে ভেড়াকে বলায়। হ্যাঁ রে, দেখলি ঝুমকি, এই যে তোর বাবা আমায় এটাই যৌতুক দিচ্ছে, তোকে দিচ্ছে, তোর মতো একটা দজ্জালকে। ভেড়া সেই চাপে একদম ডাউন হয়ে আছে, ভেড়া সেই চাপে ডাউন হয়ে আছে, হিংসায় বাড়ছে না। মনের তো ব্যবসাও রমরমা চলছে, এইদিকে ব্লগও, ওরে বাবা কি ভিউ, সেই টাকা কামাচ্ছে। এইদিকে কলকাতায় ফ্ল্যাট নিচ্ছে, সেখানে আসবে বাচ্চা নেবে জন্য, ওরে বাবা আমি তো পুরো ডাউন হয়ে যাচ্ছি। ঝুমকির অবস্থা শেষ, ঝুমকির অবস্থা শেষ, সরি ঝুমকির অবস্থা শেষ। ঝুমকি এখন আর পারছে না, কি করে মৌকে নিচে নামানো যায়। কেন মৌ সেই দিনকার ভিডিওটা ছাড়লো না, প্রচন্ড অন্যায় করছে। কেন? শোন ঝুমকি, একটা কথা বলি তোকে, এই সমস্ত ছেড়ে দে। সেদিন যেমন ছোটো জগন্নাথের মতন বললি, আমি আর এই সমস্ত মধ্যে নেই। এই টাকাটা দেওয়াটা আমার মাথাতে একটা বিশাল চাপ ছিল, আমি দিয়ে আসি টাকাটা, তোমরা দেখছো সব কিছু মিটে গেছে। তা আজকের থেকে আমি ওই প্রসঙ্গ নিয়ে, মানে ময়ের পিন্ডি চটকানো নিয়ে আমি আর কোনো ভিডিওই করবো না বন্ধুরা, কথা দিচ্ছি, প্রমিস। কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে প্রমিস আমি গেছি ভুলে, পরের দিন আবার যথারীতি ময়ের পিন্ডি চটকানো শুরু করে দিচ্ছি। কি করবো বলো বন্ধুরা, ময়ের পিন্ডি না চটকালে তো আমার চ্যানেলে ভিউ হবে না, আমি কি করবো তাহলে বলো? মুখে যে আমার সহ্য হয় না, বুঝছো? তা একটা কথা বলি তোকে, তুই তো যাই পিন্ডি না চটকিয়ে নিজের মেয়েটাকে মানুষ কর। এই যে কথা বলিস মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, তো সেই দিকে ধ্যান দে, এই দিকে ধ্যান না দিয়ে, ঠিক আছে? তাহলে তোর হয়তো কাজ দিবি, আর এত ভিউয়ার্সদের উল্টো পাল্টো কমেন্টসে জুতোর বাড়িয়ে তোকে খেতে হবে না, বুঝেছিস? জানি তুই কান কাটা, তুই বুঝবি না, তুই আবারও একটা ভিডিও নামাবি। এই ভেড়া বস, বল এবার বল, বলছি তোর মান নিন্দা কর, বদি নিন্দা কর। মন্দিলা নমস্কার। হ্যাঁ, আমার চুমকিকে না আসলে ওরা ভীষণভাবে অত্যাচার করে বাড়ি থেকে যায়। ভেড়া শুরু হলো, আমার শেষ হলো। আমি এখন আপাতত আসি, সবাই ভালো থেকো, টাটা।